হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো টক মিষ্টি ঝাল চালতার আচারের রেসিপি। এইরকমভাবে একবার চালতার আচার বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে। বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন, আচারটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পাকা চালতা নিয়ে নিয়েছি। একদম টাটকা গাছ থেকে পাড়া চালতা। এই দেখুন, চালতাটা একদম হলুদ হয়ে কত সুন্দরভাবে পেকে গেছে। তো চলুন চালতাটা এবারে কেটে ফেলি। চালতা আচারের জন্য আমি কিভাবে কাটছি সেটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখুন, পুরো চালতাটাই আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কেমন করে কেটেছি চালতাটা আপনারা দেখতেই পাচ্ছেন, লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমি চালতার পুরো অংশটাকে শিলনোড়ার সাহায্যে থেতো করে নেব, যাতে করে মিষ্টি লবণ এই সব কিছু চালতার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আর এতে করে আচারটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। এই দেখুন, শিলের মধ্যে কয়েকটা চালতার টুকরো নিয়ে আমি নোড়া দিয়ে এরকমভাবে থেতো করে নিচ্ছি। আলতো হাতে হালকা করে এরকমভাবে থেতো করে নিতে হবে। এই দেখুন, এগুলো আমার থেতো করা হয়ে গেছে, রেখে দিলাম। আরও কয়েকটা থেতো করে নিচ্ছি। এইরকমভাবে আমি সব চালতাগুলোই থেতো করে নেব। এই দেখুন, সব চালতাগুলো আমি থেতো করে নিয়েছি। একদম জালতি জালতি হয়ে গেছে, খুব থেতো হয়নি, কিন্তু এরকমভাবে গোটা গোটা থাকবে, আলতো থেতো করে নিতে হবে। এবারে আমি আচার বানানোর জন্য একটা প্রথমে ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আর 1 চামচের একটু কম মৌরি, আর দিচ্ছি 1/2 চামচের একটু কম 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এবারে সব গোটা মশলাগুলোকে স্লো আঁচে সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি ভেজে নেব। এই দেখুন, মশলাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি মশলাগুলোকে তুলে নিয়েছি। এবারে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। এবারে তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, সেটাকেও 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। এবারে এই সব কিছুগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালতা। আগে থেকে থেতো করে রাখা চালতাগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। এবারে চালতার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব অল্প একটু লবণ। প্রথমে লবণটা একটু কম করে দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় তো আমি আবারও লবণ ব্যবহার করব, কারণ লবণ বেশি হয়ে গেলে আচার কিন্তু খেতে ভালো লাগবে না। তাই লবণটা একটু দেখেই দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে চালতাটাকে আমি অল্প একটু ভেজে নেব। এই দেখুন, অল্প একটু ভেজেছি, খুব বেশি ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গ্লাসের 2.5 গ্লাস জল এখানে ব্যবহার করছি। এবারে জলটাকে চালতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এই দেখুন, চালতাটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখছি চালতাটা সেদ্ধ হয়েছে কিনা।
এই দেখুন জলটা অনেকটা কমে এসেছে। চালতাটাকে একটু চেপে হাত দিয়ে চেপে দেখে নিতে হবে, আলতো হাতে, গরম থাকবে তাই একটু সাবধানে দেখে নিতে হবে। হ্যাঁ, চালতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। আমি এখানে 600 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। আপনারা এখানে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, দুটোতেই খুব ভালো লাগে চালতার আচার খেতে। এবার চিনিটাকে চালতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চালতাটাকে চিনির সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট ফোটানোর পর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা। পুরো গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে চালতার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে সব কিছুর সঙ্গে চালতাটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে করে চালতার মধ্যে মশলার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। লবণ একটু কম মনে হচ্ছিল, আমি আবারও একটু লবণ ব্যবহার করলাম আচারের মধ্যে। লবণটাকে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আচারটার কালারটা কতটা বদলে গেছে, আর চিনির মধ্যেও খুব সুন্দর একটা পাক চলে এসেছে। আমি আর বেশিক্ষণ আচারটাকে ফোটাবো না, কারণ আমি একটু রসালো টাইপেরই আচারটা বানাবো। আর ঠান্ডা হয়ে গেলে আচারটা আরও একটু রসটা টেনে নেবে। আর আপনারা যদি শুকনো আচার খেতে পছন্দ করেন তাহলে আরও একটু ফুটিয়ে নিয়ে আচারটাকে একটু শুকনো করে নিলেই হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, কারণ আচার গরমের থেকে ঠান্ডায় বেশি ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, আমার আজকের টক মিষ্টি ঝাল চালতার আচার একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসছে, তাই না? এই আচার আপনারা 1 থেকে 2 মাস কন্টেনারে ভরে অনায়াসেই খেতে পারবেন। যদিও আমাদের বাড়িতে 10 দিনের বেশি আচার থাকে না, সবার এতটাই পছন্দের এই আচার। আমার ছেলেও পারলে একটা খেয়ে নেয়। আর বানানো কতটা সহজ সেটা আপনারা দেখতেই পেলেন। তাহলে বন্ধুরা, আমার আজকের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।